फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो देखो आज के আমি এখানে পটল রেখেছি, তার মানে আমি আজকে পটলের পোস্ত বানাবো। তো দেখো এখানে আমি পটলটাকে এরমভাবে ছুলে নিয়েছি, নিয়ে এই যে দুদিক আমি এরমভাবে কেটে নিয়েছি। তো এটাকে আমি এবারে ফ্রাই করব। তো রেসিপিটা দেখো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু জানাবে। পটল পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে পোস্ত, আর এখানে নিয়েছি কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা। তো আমি এগুলোকে একসাথে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, তো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হলে পরে আমি পটলগুলো ফ্রাই করে নেব। আমার তো কড়ার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে পটলগুলো ফ্রাই করে নেব। দেখো ফ্রেন্ডস আমার কিন্তু পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পটল পোস্ত বানানোর জন্য পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর পটল পোস্ততে এরকম গোটা গোটা পটল দিলে বেশি ভালো লাগে। ফ্রেন্ডস আমরা এখন তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর এখানে আমি পোস্তটাকে বেটে রেখেছি, কড়ার মধ্যে দিয়ে দেবো এই পোস্তর পেস্টটা। তো ফ্রেন্ডস আমি এটার মধ্যে পোস্তটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একটুখানি হলুদ দেব। অনেকে যারা হলুদ দাও না পোস্ততে, তারা কিন্তু হলুদ নাও দিতে পারো। আমি এখানে অল্প হলুদ দেব, কারণ এটা আমার নিরামিষই পটল পোস্ত হচ্ছে, তাই এখানে কিন্তু বিশেষ মশলা আমি অ্যাড করব না। তো দেখো এখানে আমি অল্প হলুদ দিলাম, আর দেব সামান্য নুন, পরিমাণ মতন নুন দেবে। দিয়ে আমি পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পটলগুলোকে অ্যাড করে দেবো। তো ফ্রেন্ডস আমার পোস্তটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, এই যে দেখো। তো এর মধ্যে আমি এই পটলগুলোকে অ্যাড করে দেবো। পটলগুলোতে ঝোলটা ঢুকে গেলে ততক্ষণ আমি এখানে চাপা দিয়ে রাখবো। তো দেখো ফ্রেন্ডস পটলগুলো বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে অল্প চিনি অ্যাড করে দেবো, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে বেশ। হ্যাঁ, তো তোমরা যারা চিনিটা না খাও তারা দেবে না। ফ্রেন্ডস আমার কিন্তু পটল পোস্ত রেডি, আর তেলও ছেড়ে গেছে সুন্দর পটল পোস্ত থেকে, আর পটলগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে জানিও, আর লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।